হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরডি স্টাডি সেন্টার। আমি আজকে তোমাদের সামনে ভার্ব এবং ভার্বের ক্লাসিফিকেশনটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ভার্বের সংজ্ঞা। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলা হয়। ভার্ব ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হতে পারে না, অর্থাৎ যে কোনো বাক্য তৈরি হতে গেলে ভার্ব অবশ্যই প্রয়োজন। ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হবে না। তুমি সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া কোনো বাক্য তৈরি করতে পারবে, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য কখনোই তৈরি করতে পারবে না। তারপর ভার্বের শ্রেণীবিভাগ প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যেমন ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের সংজ্ঞা। ফাইনিট ভার্ব কথার অর্থ হলো সমাপিকা ক্রিয়া। যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট এর নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী যার ফর্ম গঠিত হয়ে থাকে ফাইনাইট ভার্ব বলে। মানে যে ভার্ব টেন্স, পার্সন বা সাবজেক্ট অনুসারে তার ফর্মগুলি পরিবর্তন হয় তাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। যেমন রাম প্লেস ফুটবল ইয়েস্টারডে, দে প্লে ফুটবল ইয়েস্টারডে। দেখো এখানে রামের সাথে প্লেস হয়েছে, কিন্তু দের সাথে কিন্তু প্লে হয়েছে। তাহলে এখানে দেখা গেল সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন ঘটেছে। এই কারণেই এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তারপর ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। কি আছে? প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রথমত দেখো প্রিন্সিপাল বা মূল ভার্ব। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল বা মূল ভার্ব বলা হয়, বা প্রাইমারি ভার্বও অনেক সময় বলা হয়। যেমন আই গো টু স্কুল এভরিডে। এখানে দেখো গো কিন্তু নিজে একা বসে ভার্বটি তৈরি করতে পেরেছে, বাক্যটি তৈরি করতে পেরেছে। তো এই কারণে এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দে প্লে ক্রিকেট এভরিডে। এখানে দেখো প্লে কথাটা বসে সম্পূর্ণভাবে একটি বাক্য তৈরি করতে পেরেছে। তো এখানে গো এবং প্লে দুটোই হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এরকম আরও অসংখ্য ভার্ব রয়েছে। তারপর প্রিন্সিপাল ভার্বকেও আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। দেখবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। প্রথমত ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা বা সকর্মক্রিয়া। ট্রানজিটিভ কথার অর্থ হলো সকর্মক্রিয়া। যে ভার্ব একাকী অর্থাৎ একা বসে বাক্যের মধ্যে বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ অর্থকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য অন্য কোনো ওয়ার্ডকে অবজেক্ট হিসাবে গ্রহণ করতে হয় তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের শেষে কোনো অবজেক্ট ব্যবহার করা হয় সেটি হবে ট্রানজিটিভ ভার্ব। দেখো দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এখন প্লে এর পরে ক্রিকেট আছে, ওই ক্রিকেট কথাটি হলো অবজেক্ট, প্লে এর অবজেক্ট। তো এই কারণে এখানে প্লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তারপর ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ কথার অর্থ হচ্ছে অকর্মক্রিয়া। যে ভার্ব এর অবজেক্ট থাকে না বা অবজেক্টের প্রয়োজন হয় না সেসব ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ ভার্বের শেষে কোনো অবজেক্ট থাকবে না, ওই ভার্বটি হলো ওই বাক্যের মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি ইজ প্লেয়িং, সে খেলছে, দে সিং, তারা গান গায়। তো এখানে দেখো ইজ প্লেয়িং দুটোটাই ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি আর একটা হচ্ছে মেইন ভার্বের প্লেয়িং রূপটা। আর নিচে আছে দে সিং, তারা গান গায়। এখন সিং এর পরে কিন্তু কোনো অবজেক্ট নেই, আবার হি ইজ প্লেয়িং এর পরেও কোনো কিন্তু অবজেক্ট নেই। তো এই কারণে এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। পরীক্ষাতে অনেক সময় কিন্তু আসে যে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব বের করো, অনেক সময় দেওয়া থাকে।
তখন তোমাদের যদি এরকমভাবে দেয়া থাকে হি ইজ প্লেয়িং, তখন বলবে যে ইন্ট্রানজিটিভ ভার্ব, এটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার যদি বলা হয় যে দে দে প্লে ক্রিকেট, এখানে বলবে প্লে কথাটি ট্রানজিটিভ ভার্ব। অথবা উই হেল্পড হিম, এখানে হেল্প কথাটি ট্রানজিটিভ ভার্ব, মনে রাখবে। তারপর অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়া। যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, বরং টেন্স, টাইম, ভয়েস, মুড বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ যার কোনো নিজস্ব অর্থই নেই, শুধুমাত্র মেইন বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য সে ওই বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। যেমন আই এম গোয়িং টু স্কুল, এখানে এম কথাটি মেইন ভার্ব গো এর গোয়িং রূপটিকে বাক্যটা তৈরি করতে সাহায্য করেছে। এবার দে আর প্লেয়িং ক্রিকেট, এখানে আর কথাটি মেইন ভার্ব প্লে এর প্লেয়িং রূপটিকে বাক্যটি তৈরি করতে সাহায্য করেছে। আবার ক্ষেত্রবিশেষে মেইন ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। যেমন হি ইজ এ ডক্টর, এখানে ইজ কথাটি কিন্তু একাকী বাক্যটি তৈরি করতে পেরেছে। তো এই কারণে ইজ কথাটি অক্সিলারি ভার্ব হলেও এই ক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। আবার শি ইজ এ টিচার, এখানেও দেখো ইজ কথাটি একাকী বাক্যটি তৈরি করেছে, যার কারণে এটি মেইন ভার্ব হিসাবে কাজ করেছে। এবার দেখো অক্সিলারি ভার্বও আবার দুই প্রকার, একটা হচ্ছে মেইন অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। তো মেইন অক্সিলারি সংজ্ঞাটি হলো যে ভার্ব অবস্থা অনুযায়ী সাহায্যকারী আবার অবস্থা অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, তাকে প্রাইমারি বা মেইন অক্সিলারি বলা হয়। তো যেমন আমরা উপরের বাক্য দুটি দেখেছি যে আহ, একটি বাক্যতে পুরো বাক্যতে দেখেছি যে একটি বাক্যকে গোয়িংটিকে এম সাহায্য করেছে, গোয়িং ভার্বটিকে। আবার আর ভার্বটি প্লেয়িং রূপটিকে সাহায্য করেছে মূল বাক্যটা তৈরি করতে। আবার নিচে আহ, নিচে ইজ ইজ কথাটি সরাসরি একাকী বাক্যটি তৈরি করেছে। তো এখানে কিন্তু উপরের বাক্যটি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং নিচের বাক্যগুলো যে হি ইজ শুধু ইজ বসেছে, এটা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তারপর মেইন ভার্বকেও আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বি ভার্ব। তো বি ভার্বগুলি হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে মনে রাখবে যে সাবজেক্টের সাথে যখন ব্যবহার করি, আমরা বি ভার্ব যখন ব্যবহার করি, যেমন প্রথম আয়ের সাথে আমরা সবসময় প্রেজেন্ট টেন্সের সময় এম ব্যবহার করি এবং পাস্ট টেন্সের সময় ওয়াজ ব্যবহার করি। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সময় আয়ের সাথে সবসময় এম হবে এবং পাস্ট টেন্সের সময় সবসময় ওয়াজ হবে। আবার ইউ এর সাথে প্রেজেন্ট টেন্সের সময় সবসময় আর হবে এবং পাস্ট টেন্সের সময় সবসময় ওয়ার হবে। আবার থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি, শি অথবা যে কোনো নাম, যেমন রাম বলতে পারে। তো রামের সাথে বা হি, শি এর সাথে সবসময় ইজ হবে প্রেজেন্ট টেন্সের সময় এবং পাস্ট টেন্সের সময় ওয়াজ হবে। এই কথাটি মনে রাখবে। তো থার্ড পারসন সিঙ্গুলার বলতে হি, শি হি, শি, যে কোনো নাম সিঙ্গুলার বলা হলে অথবা ইট হতে পারে, এরকম ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবে প্রেজেন্ট টেন্সের সময় ইজ হবে এবং পাস্ট টেন্সের সময় ওয়াজ হবে। এবার প্লুরাল সাবজেক্ট হলে, যদি প্লুরাল সাবজেক্ট হয়, যদি ডু ভার্ব মানে মানে বি ভার্ব প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে মনে রাখবে প্লুরাল সাবজেক্টের সাথে প্রেজেন্ট টেন্সের সময় আর হবে এবং পাস্ট টেন্সের সময় ওয়ার হবে। প্লুরাল বলতে
দে দে হতে পারে, যেমন দে এর সাথে আর হবে প্রেজেন্টে এবং পাস্ট টেন্সের সময় ওয়ার হবে। তারপর আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, তো হ্যাভ ভার্বগুলি হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি হলো হ্যাভ ভার্ব, মেইন অক্সিলারি হ্যাভ ভার্ব। তো এখানে প্রথমত আয়ের সাথে সবসময় মনে রাখবে প্রেজেন্ট টেন্সের সময় হ্যাভ হবে এবং পাস্ট টেন্সের সময় হ্যাড হবে। আবার ইউ এর সাথে সবসময় প্রেজেন্ট টেন্সের সময় হ্যাভ হবে এবং পাস্ট টেন্সের সময় হ্যাড হবে। আবার থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, সি অথবা যে কোনো নাম সিঙ্গুলার বলা হলে, যেমন রাম, শ্যাম, সীতা, লক্ষণ, যে কোনো সিঙ্গুলার হলে হবে প্রেজেন্ট টেন্সের সময় হ্যাজ এবং পাস্ট টেন্সের সময় হ্যাড। আবার হ্যাভ ভার্ব প্লুরাল, যদি প্লুরাল সাবজেক্ট থাকে তখন হ্যাভ ভার্বগুলি প্রেজেন্ট টেন্সের সময় হ্যাভ হবে এবং পাস্ট টেন্সের সময় হ্যাড হবে। তো প্লুরাল বলতে যেমন দে হতে পারে, থার্ড পারসন প্লুরাল, সাবজেক্ট যখন দে হবে দে এর সাথে হ্যাভ হবে এবং পাস্ট টেন্সের সময় হ্যাড হবে। তারপর আছে ডো ভার্ব। ডো ভার্বগুলি হলো ডো, ডিড, ডাস, এই তিনটি হলো ডো ভার্ব। তো প্রথমত মনে রাখবে আয়ের সাথে সবসময় প্রেজেন্ট টেন্সের সময় ডো হবে এবং পাস্ট টেন্সের সময় ডিড হবে। তারপর ডো ভার্ব। ডো ভার্ব ইউ এর সাথে সবসময় প্রেজেন্ট টেন্সের সময় ডো হবে এবং পাস্ট টেন্সের সময় ডিড হবে। থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, সি, যে কোনো নাম সিঙ্গুলার হলে তার সাথে প্রেজেন্ট টেন্সের সময় ডাজ হবে এবং পাস্ট টেন্সের সাথে ডিড হবে। আর প্লুরাল সাবজেক্ট হলে অর্থাৎ দে দে বা এরকম প্লুরাল জাতীয় কোনো সাবজেক্ট হলে থার্ড পারসন, তখন মনে রাখবে প্রেজেন্ট টেন্সের সময় ডো হবে এবং পাস্ট টেন্সের সময় ডিড হবে। তারপর আছে মডাল ভার্ব। তো মডাল ভার্বগুলি হলো প্রথমত মডাল ভার্বের সংজ্ঞাটি একটু তুলে ধরছি। যে ভার্বগুলির পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ মেইন ভার্বের প্রথম রূপটি বসে, হ্যাঁ, টু অথবা আইএনজি যুক্ত হয় না, তাকে মডাল ভার্ব বলা হয়। অর্থাৎ সবসময় মনে রাখবে মডাল ভার্বের সময় মডাল ভার্বের পর সবসময় ভার্বের এক নম্বর রূপটি আগে বসবে। প্রথমত যদি বসতে হয় তাহলে ভার্বের এক নম্বর রূপটি আগে বসবে, তারপর যদি প্রয়োজন পড়ে অন্য ভার্ব বসবে, কিন্তু আগে প্রথমত মডাল ভার্বের পর ভার্বের এক নম্বর রূপটি বসবে। তো মডাল ভার্বগুলি হলো শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অর টু অথবা ইউজ টু, এগুলি হলো মডাল ভার্ব। তো আজকে তোমাদের এতটুকুই ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও।